হানাপাহি মারমা ও তার কারিগররা বান্দরবান শহরের মনের মাধুরী মিশিয়ে তৈরি করেন বন্যপ্রাণী। তবে জ্যান্ত নয়, নয় মাটিরও। মৃত বন্যপ্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে তৈরি হয় ঘরের শৌখিন সামগ্রী। মানুষ শখ করে ঘরে তা সাজিয়ে রাখে। 18 বছর ধরে তিনি বন জঙ্গলে কাটিয়েছেন, দেখেছেন বান্দরবানের বিলুপ্ত হওয়া অনেক বন্যপ্রাণী। যেসব প্রাণী একবার তার চোখে পড়েছে সেগুলোর অবিকল চেহারা তিনি তুলে ধরেছেন তৈরি করা প্রাণীর অবয়বে। এই ধনেশ পাখি কীরকম আছে সেই পাখিটা চিন্তা ভাবনা করে পাখির মতো তৈরি করে, তারপরে ধরেন না হরিণ কীরকম আছে হরিণ মতো চিন্তা করে এটা হরিণ তৈরি করে। বাংলাদেশে বন্যপ্রাণীর কঙ্কাল, শিং, চামড়া বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এইসব ট্রফি বানানো বন্যপ্রাণী আইনে শাস্তিযোগ্য অপরাধ। তার তোয়াক্কা না করেই এই শিল্পী নিপুণ হাতে নির্মাণ করে চলেছেন এইসব শৌখিন সামগ্রী। পিছনে ফেলে আসা 18 বছরে তার হাতে নির্মিত হয়েছে হাজার হাজার বন্যপ্রাণীর হাড় গোড় দিয়ে বিভিন্ন শৌখিন সামগ্রী। প্রথমে তিনি কাঠ দিয়ে জীবজন্তুর নির্দিষ্ট একটি আদল তৈরি করেন, তারপর তাতে প্রয়োজন অনুসারে যুক্ত করেন সত্যিকারের পশু পাখির চামড়া, শিং, মাথার খুলি ইত্যাদি। অবশেষে প্রয়োজনীয় ঘষা মাজা করে তুলে দেন ক্রেতার হাতে। হরিণ শরীর কীরকম সে চামড়া তেনারি করা, হাত পা দিয়া সমস্ত ভিতরে কাঠ দিয়া পুরা হরিণ মতো বানায় দেয়। জঙ্গলি বিড়াল এটা তেনারি করা এটা বানায়, তারপরে জঙ্গলি চিতাবাঘ ছোট ছোট চামড়া তেনারি করা এটা বাঘের মতো বানায়। তার শিল্পের এসব উপকরণ আগে আসতো দেশের বিভিন্ন বন জঙ্গল থেকে। বনের ভেতর উৎপেতে থাকা শিকারীরা হত্যা করত ভাল্লুক, হাতি, চিতাবাঘ, মেছোবাঘ, অজগর সাপ সহ আরও অনেক প্রাণী। এসব প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ তখন পাওয়া যেত অনেক সস্তায়। আর এখন হত্যা ও বিলুপ্তির ধারাবাহিকতায় শিকারীরা উৎপেতে থাকলেও সহজে ধরা পড়ে না কোনো প্রাণী। যদিও বা ধরা পড়ে, দুষ্প্রাপ্য হওয়ার কারণে সেসব উপকরণের দাম হয়ে যায় অনেক চড়া। কিন্তু তারপরেও বিভিন্ন বন্য প্রাণীর নানা উপকরণ চলে আসে তার হাতে। বেশি কমে যখন প্রয়োজন হয় তার নেই। এখানে বান্দরবান আছে ফরেস্টার রেঞ্জার, ফরেস্টার গার্ড, তারপরে ফরেস্টার পালফুট, ফরেস্টার ডিএভু, কিছু কিছু নেই। বেশিরভাগ হয়েছে ওই লোকটা এটাকে নিয়ে যে কি ব্যবসা করবো নাকি কি করবো সেটা বুঝি না, এতটুকু নিয়ে থাকে। আর তারাই কি সমস্ত শিং চামড়া সব কিছু তারাই দিয়ে যায়? না, জিনিসটা তারা দেয়। আমার কাছে তো শিংটি তো কিনি না, আমার কাছে নিচে শুধু কাঠের। কিন্তু দায়িত্ব চাপে হানাপাহি মারমার কাঁধেই। এই বন্যপ্রাণীর ট্রফি বা ক্রেস্টের সবচেয়ে বড় ধরনের ক্রেতা হলো আমাদের দেশের উচ্চবিত্ত শৌখিন কিছু মানুষ। তার মধ্যে অন্যতম বাংলাদেশের বন বিভাগে কর্মরত কিছু শৌখিন মানুষ। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ তো রয়েছেনই। হায়রে আমাদের বাংলাদেশ, সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে যায় তারপরেও আমরা খুঁজতে থাকি আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য, আমাদের শৌখিন মনোভাবকে টিকিয়ে রাখার জন্য। হোসেন সোহেল, এটিএন নিউজ, জাদিপাড়া, বান্দরবান।